তো বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনারা নতুন করে 2024 সালে কি করে নতুন ভোটের ফটো আবেদন করবেন অনলাইন সেই প্রক্রিয়া দেখাবো আজকের এই ভিডিওতে। কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং কত এমবি করতে লাগবে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন যদি আবেদন করতে চান। স্টেপ বাই স্টেপ গাইড করছে আজকের এই ভিডিওতে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করবো এই ধরনের আপডেটগুলি এবং এই ধরনের ফর্ম ফিল আপের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেল এবং পেজ থেকে দেখে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে লাগবে, প্রথমেই কিন্তু আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি যেটা ভোটার সার্ভিস পোর্টাল। ভারত সরকারের এই ভোটার সার্ভিস পোর্টালে আপনাকে ভিজিট করতে হলে voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে লাগবে। তো আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এর জন্য আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমত রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রলস। তো এখানে বলা হচ্ছে ফিল ফর্ম 6 ইফ ইউ আর 18 ইয়ার্স অর অ্যাবভ অর ইউ উইল টার্ন 18 ইন ফিউ মান্থ। তো আপনাকে বলা হয়েছে যদি আপনার বয়স 18 বছরের উপরে হয় কিংবা হতে চলেছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো গাইডলাইন আপনারা দেখতে পারেন, তো গাইডলাইন দেখার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু আজকে সরাসরি ফিল আপ করছি। তো প্রথমত এখানে ক্লিক করলে আপনাকে প্রথমেই কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে লাগবে। তো তার আগে আমরা যাচ্ছি এখানে লগইন অপশানে, তো সরাসরি এখানেই ক্লিক করছি। তো এখানে ফিল ফর্ম এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে বলছে লগইন করতে। তো যদি আপনার লগইন আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা করবেন, আর যদি একেবারেই নতুন করছেন সেই ক্ষেত্রে আপনাকে সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন যেহেতু নতুন সেই ক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করছি। এখানে ক্লিক করলে প্রথমত আপনাকে একটি আইডি পাসওয়ার্ড কোড নিতে লাগবে। প্রথমত এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপর ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনাকে দিলে ভালো হয়, পরবর্তী সময় কিন্তু এটা কাজে লাগে যদিও অপশনাল রয়েছে। এরপর এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা এখানে ফিল করবেন, তারপর কন্টিনিউ বলে অপশানে ক্লিক করবেন। তো যখনই কন্টিনিউ বলে অপশানে ক্লিক করবেন তারপর দেখিয়ে দেবে এখানে আপনাকে নাম লিখতে লাগবে, ফার্স্ট নেম, তারপর এখানে লাস্ট নেম এবং এখানে একটি পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কীভাবে করবেন এই নিয়ে আপনারা বড় হাতের ABC বা এরকম করে 1 2 হ্যাশ এরকম করে দিয়ে @ যাই হোক এরকম করে একটি কিন্তু আপনার পাসওয়ার্ড নিজের হিসেবে করে নেবেন। তারপরে ওই পাসওয়ার্ডটা সেম এখানে কনফার্ম পাসওয়ার্ডে দেবেন, দেওয়ার পর এই রিকোয়েস্ট ওটিপিতে দেবেন। যখন আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তারপর যে নাম্বারটি আপনারা প্রথমে দিলেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসছে এই নাম্বারে। তো ওটিপি আপনারা 3 মিনিটের মধ্যেই এখানে দেওয়ার পর ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনারা বসিয়ে দিবেন তারপর বলা হবে যে ইউ আর সাকসেসফুলি সাইনড আপ, কাইন্ডলি লগইন উইথ ইয়োর নিউ ক্রেডেনশিয়ালস। তারপর এখানে আপনার লগইন অপশানে ক্লিক করবেন। তারপর যে লগইন করার সময় আপনার সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং যে পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসানোর পর এই ক্যাপচাটি এখানে ফিল করার পর তারপর আবারও রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু আবারও ওটিপি যাবে, সেটাও কিন্তু আপনাকে 3 মিনিটের মধ্যে এখানে ভেরিফাই অ্যান্ড লগইন অপশানে ক্লিক করতে লাগবে। তো এরপর যখন আপনার লগইন করবেন তারপর এখানে আপনার কিন্তু নাম দেখিয়ে দেবে, এখানে আপনার সম্পূর্ণরূপে লগইন হয়ে যাবেন। চাইলে লগ আউট এবং প্রোফাইল দেখতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। তো যাই হোক এখানে আপনারা সমস্ত কাজই কিন্তু করতে পারবেন যখন আবেদন করা হয়ে যাবে। তারপর এখানে ইপিক ডাউনলোড এবং এখানে আপনাদের যে ট্র্যাক অ্যাপ্লিকেশন সমস্তটাই কিন্তু করা যাবে। তো যাই হোক এখন আমরা আবেদন করব, এর জন্য নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রলস এখানে আসার পর ফিল ফর্ম 6 এই অপশানে ক্লিক করব। এবারে যখনই আমরা এখানে ফিল আপ করলাম বা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে কয়েকটি অপশান রয়েছে, প্রথমত A, তারপর B, C, D, E, F, এখানে F পর্যন্ত সেকশানে আপনাকে ফিল করতে হবে। তো এর জন্য আমরা প্রথমতে রয়েছি প্রথমেতে A। দেখুন এটি না করে কিন্তু B নাম্বারে আসা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যদিও B নাম্বারে আসলো না, তো এর জন্য আপনার যে কাজটি করবেন এখানে এই যে সিলেক্ট নাম্বার A রয়েছে এখান থেকে আসার পর সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি, তারপর এখানে পার্লামেন্টারি, তারপর কনস্টিটিউয়েন্সি, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। এর জন্য প্রথমত এখান থেকে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো স্টেট সিলেক্ট করা হয়ে গেলে এরপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হচ্ছে তারপর নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি। তো আপনারা এখানে আপনার যে অ্যাসেম্বলির নাম্বার সেটা বসাতে পারেন কিংবা এখান থেকে অ্যাসেম্বলি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এরপর হয়ে গেলে নিচের দিকে আসার পর আবার এখানে ওয়ার্ড দিয়ে বলা হয়েছে নং অ্যান্ড নেম অফ পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি। যদি আপনারা অ্যাসেম্বলিতে বসবাস না করে থাকেন বা যদি আপনার পার্লামেন্টারি আন্ডারে থাকেন সেক্ষেত্রে আপনারা এটি কিংবা এটি কিন্তু দিতে পারেন। তো এখান থেকে আপনারা এগুলো করে নেওয়ার পরে নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এরপর নেক্সট অপশানে ক্লিক করতে আপনারা এখানে বি নম্বরে চলে আসবেন, অর্থাৎ পার্সোনাল ডিটেলস। এখানে আসার পর যে ব্যক্তির আবেদন করবেন সেই ব্যক্তির এখানে প্রথম নাম লিখবেন।
তো এখানে ধরে নিন আমি এখানে নাম লিখছি আপনাদেরকে দেখানোর জন্য, এখানে লিখছি জবা, ঠিক আছে। এখানে জবা লেখার সাথে সাথে আপনারা এখানে ইংলিশটা লিখবেন, ইংলিশ লেখার পরে মাউসটা এখানে নিয়ে আসবেন, তাহলে কিন্তু এখানে বাংলা নাম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা হয়েছে, আরও অন্যান্য ভাষাগুলো এখানে দেখাচ্ছে। তো যদি আপনার ঠিক না হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কিবোর্ড, এই বাংলা এটা কিবোর্ড, এখান থেকে আপনারা কিন্তু নামটি আপনাকে বেছে নিয়ে লিখতে লাগবে। তো দেখতে পাচ্ছেন কোনটা টিপলে কি হবে, তো আপনারা সেই অনুযায়ী কিন্তু এখান থেকে করে নেবেন। তো যাই হোক আমাদের রয়েছে, এখান থেকে আমরা সেট করে দিচ্ছি, এখানে নামটা ঠিকই আসছে। এরপর আসার পর এখানে সারনেমের কথা বলা হয়েছে, এখানে আপনার টাইটেলটা লিখবেন, একইভাবে এখানে বাংলাটা চলে আসবে। যদি বাংলার একটু ভুলভাল হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ঠিক করে নেবেন। এরপর আসার পর এখানে বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, মানে বলা হচ্ছে ফটো আপনাকে পাসপোর্ট সাইজের আপলোড করতে লাগবে, যেটার এখানে সাইজ বলা হয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। তারপর বলা হয়েছে যে 2 MBর মধ্যে হতে হবে এবং জেপিজি এবং জেপিইজির মধ্যে কিন্তু হতে হবে। তো এরপর আপনারা এগুলো সমস্তটাই করে নেবেন। যদি না জানেন তাহলে আমাদের কিন্তু এই নিয়ে প্লেলিস্ট রয়েছে, কীভাবে আপনারা ফটোর MB কমাবেন, সাইজ করবেন। তো সেই ভিডিওগুলি দেখে নিয়ে আপনারা করে নেবেন। তারপর চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে যেখানে আপনার ছবি রয়েছে সেই ছবিটা আপনারা এখান থেকে কিন্তু বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আসার পর আপনাকে নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সি নম্বরে, যেখানে আপনাকে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, অর্থাৎ আপনার কার্ডের সঙ্গে যিনি রিলেশনে থাকবেন বা রিলেটিভ থাকবে তো ওনার এখানে নাম লিখতে লাগবে। এখানে অনেক কটি অপশান রয়েছে। 2-এর 1 নম্বর এখানে বলা হয়েছে ফাদার এবং আদার্স এবং হাজব্যান্ড। এইদিকে কিন্তু অপশানগুলো আপাতত ড্যাশবোর্ড অ্যানাবেল করা নেই, অর্থাৎ ডেস্কটপ অ্যানাবেল করা নেই বলেই দেখাচ্ছে না। তো আপনার এইদিকে দেখিয়ে দিবে, ওই হিসেবে আপনারা সিলেক্ট করবেন। তো এরপর এখানে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে ফাদার্সে ক্লিক করছি। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিন্তু আপনারা নাম লেখার অপশান পাচ্ছেন। এখানে গার্জিয়ান অর্থাৎ যিনি ফাদার ওনার এখানে নাম লিখতে হবে। এরপর এখানে ওনার এখানে বাংলায় নাম আসবে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে নাম চলে আসবে। এখানে সারনেম অর্থাৎ টাইটেল লিখবেন, এখানে কিন্তু বাংলায় চলে আসবে। তারপর এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এরপর চলে আসবে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে আসার পর এখানে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার এখানে বলা হয়েছে সেলফ বা রিলেটিভ মেনশন অ্যাবভ, তো আপনার নিজের নাম্বার থাকলে এখানে সেলফে টিক করবেন। তারপর এখান থেকে আসার পর এখানে মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানে আসার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আবারও মোবাইলে ওটিপি চলে আসবে, সেই ওটিপিতে এখানে ক্লিক করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আরেকটি বিষয়, এখানে যদি আপনারা ইমেল অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেলফ এবং রিলেটিভ রয়েছে। তো আপনার যদি নিজের হয় সেক্ষেত্রে আপনারা সেলফে ক্লিক করে এখানে ইমেল আইডিটি বসিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার ইমেল আইডিটি কিন্তু যুক্ত থাকবে। তো এরপর নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসা হবে কন্ট্যাক্ট ডিটেলস ডি নম্বরে। এখান থেকে আসার পর আপনার আধার কার্ডের তথ্য দিতে লাগবে। এখানে বলা হয়েছে আধার ডিটেলস, আধার নাম্বার থাকলে এখানে দেবেন। তারপর এখানে বলা হচ্ছে আই অ্যাম নট অ্যাবেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। তো যদি আপনার আধার কার্ড নাম্বার জানা না থাকে বা নেই সেক্ষেত্রে আপনারা এখানে টিক দেবেন। তো আধার নাম্বার দেওয়াই ভালো, তাহলে আধার লিঙ্ক কিন্তু হয়ে যায়। এখানে টিক করার সাথে সাথে এখানে আধার নাম্বার দেওয়ার কিন্তু অপশান চলে আসবে। আপনার 12 ডিজিটের আধার নাম্বার এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আসার পর কিন্তু বলা হয়েছে এফ নাম্বারে আপনাকে নিয়ে আসা হবে। এখান থেকে আসার পর আপনাদের জেন্ডার যে রয়েছে সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর জি নাম্বারে নিয়ে আসা হবে। এখানে ডেট অফ বার্থ, তো এখানে আপনাকে ডেট অফ বার্থের এখানে আসার পর আপনার এখানে যে জন্ম তারিখ হচ্ছে সেই তারিখটা কিন্তু এখানে বসাতে লাগবে। তো আপনার এখানে জন্ম তারিখ বসাবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আসার পর আপনার যে ডেট অফ বার্থটা হচ্ছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো এরপর 7-এর বি নম্বরে আসার পর সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটেস্ট এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন কোন ডকুমেন্ট আপনারা ডেট অফ বার্থ হিসেবে দেবেন। আর ইতিমধ্যে আপনারা গাইডলাইন জানেন যে জন্মর প্রমাণপত্র হিসেবে নাকি আধার কার্ড দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনারা অন্য যে কোনো ডকুমেন্ট দেবেন। তো সেক্ষেত্রে আমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিচ্ছি, যদি না থাকে সেক্ষেত্রে যেহেতু এখনও পর্যন্ত অপশান রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আধার কার্ড ইউজ করতে পারেন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং সার্টিফিকেট অফ ক্লাস 10 পাস, মার্কশিট এবং আপনারা কিন্তু এই সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে থাকলেই হয়ে যাবে। তো এখান থেকে আসার পর আমরা বার্থ সার্টিফিকেটটা নিচ্ছি। এখান থেকে না হয়ে গেলে তারপর আপনাকে নিচের দিকে আসার পর এখানে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন 2 MB এবং জেপিজি এবং PNG PDF ফরম্যাটে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন। এর জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলে এখান থেকে ফাইল খুলে নেবেন।
এরপর আপলোড হয়ে যাবে। এখান থেকে আপলোড হয়ে গেলে তারপরে এখানে কিন্তু দেখিয়ে দিবে যে সমস্তটাই ঠিক রয়েছে। যখন এখানে কনফার্মেশন নিয়ে নেবে তারপরে কিন্তু নেক্সট অপশানে আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে নিয়েছে। এবার আমরা নেক্সট অপশানে ক্লিক করছি। যখন আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম এরপর 23 নাম্বার চলে আসলো প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনি যে স্থানে বসবাস করেন সেই অ্যাড্রেস দিতে লাগবে। এখানে বলা হয়েছে 8 প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স ফুল অ্যাড্রেস আপনাকে লিখতে লাগবে, যেমন এখানে হাউস বা অ্যাপার্ট নাম্বার অর্থাৎ আপনার বাড়ির নাম্বার লিখবেন। তারপর এখান থেকে আসার পর বাড়ির নাম্বার এখানে বাংলায় চলে আসবে। তারপর স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, তো আপনার স্ট্রিট মানে আপনার এলাকার নাম বা মহল্লা বা রোডের এখানে নাম লিখবেন। এরপর এটা বাংলায় চলে আসবে। তারপর এখানে ভিলেজ বা টাউন যেখানে আপনি বসবাস করেন সেটা লিখবেন। এরপর এটা বাংলা এখানে নিজের ভাষায় চলে আসবে। এরপর এখানে পোস্ট অফিসের নাম লিখবেন, পোস্ট অফিসের নামটা কিন্তু এখানে চলে আসবে। এরপর এখানে আপনার পিনকোড লিখবেন, তারপর এখানে আপনার তহসিল বা তালুক মণ্ডল অর্থাৎ আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম লিখবেন। এরপর এটা বাংলা এখানে চলে আসবে। এরপর আপনারা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর ওয়েস্ট বেঙ্গল আপনারা আগেই সিলেক্ট করছিলেন সেটা থেকে যাবে। তারপরে এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট এখানে আপনারা টিক করবেন, তাহলে এখান থেকে আপনারা ডকুমেন্ট সিলেক্ট করতে পারবেন। আর যদি কথার কথা আপনারা এখানে যে ডকুমেন্টগুলো দিতে যাচ্ছেন সেটার মধ্যে কোনো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন কিনা, আপনার ঠিক এইখানে আসার পর এটাকে হাঁটিয়ে দিবেন। নিচের দিকে একটা বলা হয়েছে যে এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স, এখানে ক্লিক করবেন। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে একটি কথা কিন্তু বলা হয়েছে যে আপনারা কিন্তু নিজের সেলফ অ্যাটেস্টেড করে একটি প্রুফ দিতে পারেন, সেই হিসেবে কিন্তু আপনারা এখানে আপলোড করবেন। তো যেহেতু আমরা লিস্টে থাকা ডকুমেন্টে দেবো এর জন্য এখানে ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করব। আমরা রেসিডেন্সিয়াল হিসেবে বা অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দিতে চাই, আধার কার্ড, তো এখানে আমরা আধার কার্ড পাচ্ছি। এছাড়াও এখানে অনেক কিছু ডকুমেন্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তো আমরা এখান থেকে আধার কার্ডটা নেব। তো আপনার ক্ষেত্রে যেটা উপলব্ধ থাকবে সেটা নেবেন। এরপর নিচের দিকে আসার পর এই চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর ফাইলে ক্লিক করার পর এখানে আপনারা খুলে নেবেন, এটা নিয়ে নেবে। তারপরে কিন্তু এখানে দেখিয়ে দিবে যে না হয়ে গেছে। তারপর নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে ক্যাটাগরি অফ ডিজেবিলিটি, যদি আপনারা প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনারা এখানে কোন ধরনের প্রতিবন্ধী সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য যদি আপনারা না হন তাহলে এই ঘরটি আপনারা সিলেক্ট করবেন না, অর্থাৎ এটা অপশনাল রয়েছে, আপনারা এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা চলে আসবেন। এখান থেকে আসার পর তো এরপর বলা হয়েছে যে নম্বরে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হোম আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার। তো এখান থেকে আসার পর আপনারা যেহেতু নতুন করছেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলির যে কোনো একজন ব্যক্তির কিন্তু নাম দিতে লাগবে এবং তার কিন্তু এখানে কি রিলেশন হচ্ছে সেটা সিলেক্ট করতে লাগবে এবং এখানে একটি ইপিক নাম্বার বসাতে লাগবে। তো আপনারা এখানে আপনার বাবার নাম লিখবেন, তারপর রিলেশন কি হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আসার পর তার কিন্তু ইপিক নাম্বার এখানে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনে যখন আপনারা ক্লিক করবেন তারপর এখানে ডিক্লারেশনের কথা বলা হয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। তো এখানে বলা হয়েছে যে আই অ্যাম সিটিজেন অফ ইন্ডিয়া, তারপর এখানে আপনার গ্রামের নাম লিখবেন, এখানে স্টেটের নামটা এখান থেকে আপনার সিলেক্ট করবেন। যখন এখানে সিলেক্ট করা হয়ে যাবে তারপর নিচের দিকে আরও একটি অপশান পেয়ে যাবেন। এখান থেকে আসার পর আপনারা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টে সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখানে মাস এবং ইয়ার, তো আপনারা এখানে বলা হয়েছে আই অ্যাম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন 8A ইন ফর্ম 6 সিন্স এখানে বলা হয়েছে, অর্থাৎ আপনারা যে অ্যাড্রেসটি দিয়েছেন সেটা কতদিন ধরে আপনারা বসবাস করছেন। তো সেই ক্ষেত্রে প্রথমে এখানে মাস ইয়ার ফরম্যাটে এখানে লিখতে লাগবে। এরপর এখানে আপনারা আসার পর এখানে দেখবেন এখানে প্লেসের নাম লিখবেন, এখানে ডেটটা থাকবে। এরপর এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে যা ক্যাপচা রয়েছে সেই ক্যাপচার এখানে ফিল করার পর আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে অপশানে ক্লিক করবেন। আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে অপশানে ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে। এখানে আপনার নাম, আপনার টাইটেল, আপনি কি অপশান দিয়েছেন সমস্তটাই কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিবে। এগুলো সমস্তটাই চেক করা হয়ে গেলে তারপর আপনার নিচের দিকে চাইলে আপনারা এটাকে প্রিন্টও করবেন। তো সমস্তটাই ঠিক থাকলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এছাড়া কোনো রকমের ভুলভ্রান্তি চোখে পড়লে কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনারা আবারও এডিট করতে পারবেন। তো এরপর আমরা এখানে সাবমিট বলে অপশানে ক্লিক করছি। এরপর আপনাকে বলা হবে যে আপনারা শিওর হন যে এটা আপনি ঠিকমতো দিচ্ছেন কিনা। তো এরপর আপনারা আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তারপর এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে একটি আইডি চলে আসছে। এই আইডিটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো এরপর আপনার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে আপনারা ক্লিক করতে পারেন। তো যখন আপনারা এখানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক ডাউনলোড হয়ে যাবে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দিয়ে পরবর্তীতে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।
তো স্ট্যাটাস চেক করার জন্য আপনারা এখানে হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করার পর যে আপনারা দেখতে পারলেন যে রেফারেন্স নাম্বারটা, সেই রেফারেন্স নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে স্ট্যাটাস চুজ করবেন। স্ট্যাটাস চুজ করা হয়ে গেলে তারপর সাবমিট বলে অপশানে ক্লিক করবেন। তো সাবমিট বলে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখনই আবেদন করলাম, এখানে রেফারেন্স নাম্বার সমস্তটাই দেওয়া রয়েছে, এদিকে কিন্তু আমাদের দেখাচ্ছে যে সাবমিটেড। তো এইখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু দেখিয়ে দেবে কোন স্টেপে আপাতত রয়েছে সাবমিটেড হয়েছে। তো এর পরবর্তীতে স্টেপগুলোতে কিন্তু এভাবে করে দেখিয়ে দেবে কোথায় গেল, পেন্ডিং হলো না রিজেক্ট হলো না কি হয়ে গেল, সমস্তটাই কিন্তু এভাবে করে দেখিয়ে দেবে। তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য।